ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. জি, আমরা সূরা ফাতিহা সম্পর্কে বলা হচ্ছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাওরাতের একটা আয়াত পড়লেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা একটু ভারী করলেন, সহাস্য মৃদু হাসি থেকে মুখটা একটু ভারী করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সহাস্য ছিলেন, হাস্যোজ্জ্বল ছিল, প্রাঞ্জল ছিল আপনার মুখ, কেন আপনার মুখটা ভারী হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি যেটা পড়েছো, যদি স্বয়ং মূসা আলাইহিস সালাম এখন থাকতো, তিনিও তাওরাতের সকল ভার্সগুলা বাদ দিয়ে এই সূরা ফাতিহা পড়তেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা, অথেন্টিকেশন হচ্ছে সহিহ বুখারী, যেখানে একদিন সাহাবায়ে কেরামের মাঝে এসে বললেন, আমি কি তোমাদেরকে কোরআনের 1/3 শিক্ষা দিব, মানে 3 ভাগের 1 ভাগ? সাহাবায়ে কেরাম বললেন, রাসূল 3 ভাগ মিনস হচ্ছে তো 10 পারা, কোরআন যেহেতু 30 পারা, এই মুহূর্তের ভিতরে 10 পারা কেমনে পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি একবার সূরা ইখলাস পড়ো তাহলে একবার পড়া আর 10 পারার সমান। সুবহানাল্লাহ। তো আমি এই এক্সপ্লেনেশনটা কেমনে বুঝলাম দেখেন, আদম আলাইহিস সালাম কিন্তু হায়াত পেয়েছে 950 বছর, অন্যান্য পয়গম্বর আলাইহিস সালাম 400, 500, 900। তো এখন আমরা যারা শেষে ইন দা ডে অফ আখিরা বলতে পারি, ইন দিস দুনিয়ার লেভেলে আমরা মাত্র 60-70। আপনার গ্রামে যদি সার্চ করেন 90 বছরের কোনো মানুষ পাবেন না। আমি গ্রামে গেলে চিন্তা করি, আইডেন্টিফিকেশন করি, পারিবারিক কবরস্থানে যাই, মুর্দাদের সামনে দাঁড়াই, 90 বাদ দেন, 80 বছরের মানুষও পাওয়া যায় না। তাহলে বলেন, যারা 950 বছর বাঁচলো, যারা ইমানদার ছিল, বিলিভার ছিল, তাহলে তাদের আমলে সালেহাটা আমাদের চাইতে কয়েক গুণ বেশি না? সম্মানিত শিক্ষক মণ্ডলী নিশ্চয়ই বুঝছেন। তখন আমি সূরা ফজর, সূরা ফজর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাত যদি আমরা পাই তাহলে একটা 1000 মাসের চাইতে উত্তম। খায়রুন মানে উত্তম, আলফুন মানে হাজার, শাহরুন মানে মাস, 1000 মাসের চাইতে উত্তম। এটা ক্যালকুলেট করলে দেখা যায় 85 বছর। একটা লাইলাতুল কদর যদি আমরা পাই তাহলে 85 বছর। তো এইটার ব্যাখ্যা বড় একটা সেমিনারে আমি এইভাবে দিয়েছি যে দেখেন, আদম আলাইহিস সালামের সময় যারা বিলিভার ছিল, বিশ্বাসী ছিল, তারা যদি আমরা জান্নাতের ফলকে গেটে যায় দাঁড়াই, আমাদেরকে মারলে ডাক্তার যাবে না? 950 বছর আল্লাহর ইবাদত করেছি, তুই 70 বছর সব। এইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা বোনাসের সিস্টেম কিন্তু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে এই আয়াতটা যখন আমি তাফসীরে পড়েছি, স্টাডি করেছি, গবেষণা করেছি, অ্যানালিটিক্যাল স্টাডি করেছি, তখন আমি বুঝতে পারছি, ও 950 বছর আমাদেরকে হায়াত দেয় না ঠিক, কিন্তু 60 বছরের ভিতরে যদি 60টা লাইলাতুল কদর পাই, ওদেরকে ছাড়া যাব ইনশাআল্লাহ। এইজন্য ওই যে 1/3 আল্লাহ রাসূল বললেন কি, একবার সূরা ফাতিহা পড়া মানে 10 পারা। এবার বুঝে আসছে নিশ্চয়ই, ইনশাআল্লাহ বুঝে আসছে না? তাহলে আপনারা মনে করবেন না সূরা ইখলাসের ভিতরে 4টা ভার্স আছে, 4টা আয়াত আছে। সাধারণত 1 মিনিটে 10-11 বার পড়া যায়, আরো বেশিও পড়া যায়। এখন আপনারা আবার এটা হালকাভাবে নেবেন না। বুখারীর শেষ হাদিসে আবার আছে, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সাধারণ 5 সেকেন্ডে উই জাস্ট রিড ইট ইন দিস সিম্পল সেন্টেন্স, বাট এটা মিজানের পাল্লা কিয়ামতের দিন অনেক ভারী করে দিবে। এটা বিশ্বাস করলেও করতে হবে, না করলেও করতে হবে। তো আসুন আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জি, আমরা দোয়ার দিকে অগ্রসর হচ্ছি। اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت
ولا ينفع الجد منك الجد আয় আল্লাহ তাআলা দেশ ও মাতৃকার সেবায় যারা নিজের জীবনকে উৎসর্গ করে মাতৃভাষার জন্য জালেমের জুলুমের শিকার হলো, জালেমের রোষানলে নিজের তাজা রক্ত বিলীন করে দিয়ে আল্লাহ দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আয় আল্লাহ তাআলা তাদের আওলাদ পর্যন্ত আত্মীয় স্বজন তারা যদি আজকেও বেঁচে থাকতো, মাত্র 52-53 বছরের বিষয়, রব্বুল আলামিন আল্লাহ তারাও এখন তোমার ইবাদত করতো, হজ করতো, যাকাত দিত, আল্লাহ তোমার আমলে সালেহ করতো।